যাই হোক, আমরা আমাদের ছবি তোলার পর্ব শেষ। এখন আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কিভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি তার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। সামনে একটা কালা বিলাই আছে, বুঝলি? তো কালা বিলাই যদি থাকে তাহলে তাহলে আমরা আসলে আপনার দর্শক যারা আছেন, আমাদের ভিউয়ার্সরা, তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কোন পর্যায়ে আছি। আপনারা খেয়াল করে দেখবেন, আশেপাশে কিন্তু কোনো রাস্তা বাড়িঘর কিছুই নেই, অনেক দূরে, প্রায় এখান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে কিন্তু একটা মসজিদের মাথা দেখা যাচ্ছে। যদিও এটার কিলোমিটার হচ্ছে প্রায় 4000। এখান থেকে যদি ওইখানে যাওয়া লাগে তাহলে অবশ্যই আমাদের বিমানের প্রয়োজন আছে, কিন্তু আমাদের কাছে বর্তমানে কোনো বিমান বা প্রাইভেট জেট নাই। যদিও তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে হাঁটতে হবে, হেঁটে আমাদের এখানে যেতে হবে। তো আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন, পারলে আপনারা যারা আছেন আমাদের এখান থেকে বাইর হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, আমাদের জন্য একটা হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করেন। কারণ হচ্ছে আমরা এখান থেকে বাইর হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। অলরেডি আমরা গত 4 দিন যাবত আমাদের খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। গত 4 দিন যাবত আমাদের কোনো খাবার খাওয়া গত 4 দিন যাবত আমাদের খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আমরা না খেয়ে আসি, আমাদের সাথে কোনো পানির ব্যবস্থাও নাই। তবে মজার বিষয় হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে প্রায় 3500 কিলোমিটার দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। 3500 কিলোমিটার দূরে একটা বাড়ির অবস্থা, বাসার দেখা যাচ্ছে। যদিও আমরা আসলে এখান থেকে কিভাবে বাইর হইতে পারি তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে তারা অনেক বেশি এক্সাইটেড। কারণ হচ্ছে যে তারা মানে প্রায় দীর্ঘ 6 মাস পর বাড়ির সন্ধান পেয়েছে। আর বাড়ির সন্ধান পেয়েছি মানে হচ্ছে আমরা কিছু খাবারের সন্ধানও পাইতে পারি। বাড়ির সন্ধান পাইছি মানে হচ্ছে আমরা কিছু খাবারের সন্ধানও পাইতে পারি। তো আমাদের জন্য সর্বোচ্চ সাপোর্ট করেন। এখন আমরা যেহেতু 4000 কিলোমিটার দূরে বাড়ি দেখতে পাইছি, এই 4000 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের সাথে কোনো প্রাইভেট জেটের ব্যবস্থা নাই, কোনো এরোপ্লেনের ব্যবস্থা নাই, কোনো হেলিকপ্টারের ব্যবস্থা নাই। তবে যারা আছেন অবশ্যই একটা হেলিকপ্টার, একটা প্রাইভেট জেট, আর একটা হচ্ছে মনে হয় কেউ আসতেছে আমাদের। তারা আসলে না খেয়ে আছে গত 4 মাস যাবত না। হ্যাঁ, ওই তো পানির ব্যবস্থা দেখা যাচ্ছে। তবে ওইখানে যেতে হলে আমাদের মিনিমাম একটা স্পিড বোট লাগবে, যদি আমাদের কাছে সেটা। তো তারা আসলে গত 4 দিন যাবত খাচ্ছে না। এটা হয়তো বা কোনো ধরনের মানে মূত্র বিসর্জন করছে কেউ, যেটা আপনারা 3 দিন যাবত না খেয়ে আছেন। এটা খাইতে পারেন। 3 দিন মুখগুলা শুকাই গেছে, চেহারাগুলোর অবস্থা খারাপ। প্রচুর ক্লান্ত, আমি হাঁটতে পারতেছি না ভাই। সেলিম স্যার, প্রচুর ক্লান্ত, আমি হাঁটতে পারতেছি না। এটা ফালায়েন না, এটা একজনকে দেন না খাবার খাওয়ার জন্য আপাতত। লবণাক্ত। তো যাই হোক দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন আমাদের বাংলাদেশে মসজিদের গম্বুজ মিনিমাম 4000 কিলোমিটার দূরে এটা দেখা যাচ্ছে। তো আসলে ওইখানে যাওয়ার করে যদি দেখাই দেন ভালো হতো। এই মসজিদের একটা গম্বুজ দেখা যাচ্ছে। ওইখানে যাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রাইভেট জেট লাগবে, কারণ হচ্ছে 4000 কিলোমিটার এইভাবে তো যাওয়া পসিবল না। ওইখানে দেখা যায় খাবারের পার্সেল দেখা যাচ্ছে স্যার। ওই তো আসলেই তো, কিছু খাবারের সন্ধান আমরা পেয়ে গেছি। তাজমিদা ম্যাডাম আর তন্নি ম্যাডাম অবশ্যই আপনারা গিয়ে খাবারের পার্সেল করে নিয়ে আসেন, যদি আপনার গত 4 দিন যাওয়ার খেয়েছেন না। যদিও আমাদের স্যার আজকে 4 দিন যাবত খাবার নেই খেয়ে, খাবার দাবার না খেয়ে আমাদের জন্য অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিওগুলো দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করার জন্য। দেখেন আমাদের স্যার কি যেন দেখাতে চাচ্ছে। এখানে কি গত 3 মাস পর আমরা পানি খুঁজে পেয়েছি, যদিও এটা কোনো না কোনো প্রাণীর মূত্র বিসর্জন হতে পারে। আপনারা যদি কেউ এটা পিউরিফাই করলে হবে, এটা ফ্রেশ পিউরিফাই করার পর মেশিনের মাধ্যমে যদি আমরা এটাকে মানে এটা ফিল্টারিং করে সবগুলো ছাড়া পারফেক্ট একটা খাবার। যদিও আমরা স্যারের কথা অ্যাকসেপ্ট করতে পারলাম না, এগুলো পানি আমরা খাই না। কিন্তু আসলে বিষয়টা একটু খেয়াল করবেন যে কেউ আছে
একদম কষ্টে যে বাসায় যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না, কিন্তু আবার কেউ আছে তাদের মতো কিছু লোকদেরকে দেখলে আমরা কনফিউজ হয়ে যাই, সে বিপদে আছে না ভালো কিছুতে আছে। আবার কিছু লোক আছে সেলফি নিয়ে ব্যস্ত, উনি আসলে ওনার জীবন নিয়ে উনি কি চিন্তা করতেছে আমি এটাই বুঝতেছি না, উনি সেলফি নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমরা এদিক দিয়ে আসি, আমাদের রিফাত স্যার এদিক দিয়ে আছে, রাস্তা খুঁজতে খুঁজতে উনি হয়রান, কোমরে হাত দিয়ে দিছে অলরেডি, কিন্তু দেখেন আমাদের বস তারপরেও ছবি তুলতেছে। পুস্টটা কিন্তু সেই ছিল, দেখেন, হ্যাঁ দেখার মতো একটা পুস্ট ছিল স্যারের আসলে। হ্যাঁ পুস্ট স্যার, আমরা তো রিফাত স্যার যদিও আমি থাকতে পারলাম না, তারপরেও চেষ্টা করবো একটু থাকার জন্য। এই যে দেখেন আমিও আছি, হ্যাঁ আমিও আছি কিন্তু সেলফিতে। সেলফি নিচে কিন্তু অনেক সুন্দর একটা সেলফি হয়েছে, কিন্তু আমি আজকে ক্ষুধার্ত থাকার কারণে আমি কথা বলতে পারতেছি না। আমি চাচ্ছি রিফাত স্যার আমাদের আবারও যেন ক্যামেরার দায়িত্বটা নেয়, এবং স্যার কিন্তু খুবই ক্লান্ত, কিন্তু আমরা বলবো স্যারকে আবারও ক্যামেরার দায়িত্বটা নেওয়ার জন্য, এবং কি আমাদেরকে অনুসন্ধান রাস্তা বের করে দেওয়ার জন্য। এখানে দেখেন কিছু খাবার খাওয়ার জন্য রান্না বাড়া করছি, কিন্তু যদিও আমরা পাই নাই। স্যার যে ব্যবস্থা লাগতে পারে, আপনারা দর্শক মন্ডলী আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অলরেডি নিচে চলে আসছে। আমরা কিন্তু এখনো এই গহীন জঙ্গল থেকে বাইর হইতে পারতেছি না। যদি আমরা এই সূর্য ডুবার আগে আগে না বাইর হইতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য খুব কপালে খারাপ কিছু লেখা আছে আমি মনে করি। যত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই ভয়ঙ্কর জায়গায় আমরা যাইতেছি। অলরেডি কিন্তু অন্ধকার হয়ে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরে কি করব, কোথায় যাব, যেটা আমরা এখনো কল্পনা করতে পারতেছি না। কিন্তু আমাদের বড় ভাই সেলিম স্যার, যিনি আমাদেরকে এখন বর্তমানে গাইডলাইন দিচ্ছে, এবং দেখি আমরা অলরেডি 3টা অ্যানাকোন্ডা এমনকি 2টা কচ্ছপ সাপ আমরা পেয়েছি, যে সাপগুলো দেখার পরে আমরা কয়েকবার চেষ্টা করছি এটা মারার জন্য, যদিও মারতে পারি নাই। সামনে আরও কিছু হয়তোবা এই ধরনের বিষাক্ত প্রাণী থাকতে পারে, যে প্রাণীগুলো থেকে আমরা সেফ থাকার জন্য আমাদের সিনিয়র বড় ভাই আমাদের যে সেলিম স্যার উনি আমাদের সামনে আছেন। এমনকি আমরা কোথায় যাচ্ছি আমরা জানিও না, জি আমরা সেলিম ভাইকে ফলো করতেছি। সেলিম ভাই ছাড়া আমাদের গতি নেই, এখন আমাদের সেলিম ভাই ছাড়া আমাদের কোনো গতি নেই। অলরেডি খুব ভয়ঙ্কর একটা জায়গাতে কিন্তু আমরা আছি, আপনারা খেয়াল করে দেবেন দর্শক মন্ডলী। আসলে তারা কোথায় যাচ্ছে আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। তারা এখান থেকে গেলে, তারা এখানে যাওয়ার পরে বাইরে হইতে পারবো কিনা আমরা কিন্তু কিছু বুঝতে পারতেছি না। আসলে এইদিকে কিন্তু সাপ, বড় বড় ব্যাং, বড় বড় কচ্ছপ, উলাবিলাই, কালাবিলাই, এমনকি এই যে কি বলে যে জঙ্গলি যে বিড়ালগুলো আছে, তেলাপোকাগুলো আছে, সেই প্রাণীগুলো কিন্তু বিষাক্ত প্রাণীগুলো এখানে থাকতে পারে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমি উঠতে পারতেছি না, আমাকে কেউ যদি সহযোগিতা করতেন তাহলে অবশ্যই ভালো হতো। সেলিম স্যার কিন্তু এখানে আটকে গিয়েছিলেন। এখন এখান থেকে বাইর হওয়ার জন্য আমাদের যেভাবে আসতে হবে আপনি খেয়াল করবেন, দেখবেন আমরা কিন্তু রাস্তা পাইতেছি না। ওইখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এদিকে কিন্তু বড় বড় সাপ থাকতে পারে, খেয়াল করে দেখবেন। দেখেন বিশাল বড় এক পাহাড়, এই পাহাড় ওঠার জন্য কিন্তু আমার দ্বারা পসিবল না। যদি আমরা এখান থেকে উঠতে চাই অবশ্যই উপর থেকে কেউ একটা প্রাইভেট জেটের মতো রশি ছাড়তে হবে। যে কেউ যদি রশি ছাড়তেন, কি জানি। আসুন আসুন আসুন, আমার রশি হাত বাড়িয়ে দিয়েছি আপনার জন্য, আপনি চলে আসুন। অলরেডি আমরা চলে আসছি পৃথিবীর শীর্ষ পাহাড়, যেটা আমাদের মাউন্ট এভারেস্টের পরে, সেটা হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগরের কমলা বাগানের সেই 8 নম্বর পাহাড়ে আমরা উপস্থিত আছি। এখান থেকে আমাদের এই যে সুইজারল্যান্ডের যে মসজিদটা ওইটা দেখা যাচ্ছে। তারপরে আমাদের জাফলং ভিউ পয়েন্টের যে নতুন ব্রিজটা রেস্টুরেন্টটা বানাইতেছে, ওই রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের ওই যে আফ্রিকার জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি। হ্যাঁ, এখানে কিন্তু অ্যানাকোন্ডা মানে পুশ করার জন্য তারা কিন্তু এগুলো রাখতেছে। আর ওই যে দেখেন কিছু মেয়ে আসতেছে, যেগুলো আসলে হারিয়ে যাওয়ার পরে আমরা গত কিছুদিন যাবত আমরা হ্যালো, আপনারা কি বাঙালি? আমাদের মতো হয়তোবা আমাদের মতো তারাও বিপদে পড়ে গেছেন, রাস্তাঘাট ভুলে গেছেন। আপনারা খেয়াল করে দেখবেন সূর্য অলরেডি ডুবে গেছে।
ঠিক আছে, আর কিছুক্ষণের ভিতরে সূর্য ডুবে যাবে। আমরা এর ভিতরে যদি বাইরে হতে না পারি তাহলে হয়তো বা আমরা হয়তো বা আজকে রাত্রের ঘুমটা হয়তো বা কোনো অ্যানাকন্ডার পেটের ভিতরে হতে পারে। এই আমরা যদি আজকে সূর্য ডুবার আগে বাইরে হতে না পারি তাহলে হয়তো বা এই সুন্দর সুন্দর সুদর্শন ছেলে মেয়েগুলা আজকে অ্যানাকন্ডার পেটের ভিতরে ঘুমাই দিব। ও তো এটা হচ্ছে আমাদের উরুগুয়ের যে পাহাড়গুলো এগুলো দেখা যাচ্ছে। খেয়াল করে দেখবেন এই মেয়েগুলা কত কষ্ট করতেছে। ঠিক আছে, এখন আমরা কোন দিকে যাওয়া দেখা যাক। আমরা দেখে যাক স্যার কিছু বলছেন। এই মুহূর্তে আমরা কোথায় যাব, কি করব কিছুই বুঝতেছি না। আসলে কি করব এখন? প্রচুর পরিশ্রম, আমার ঘাম পড়ে গেছে। এই ভিডিওটা কই ছাড়বেন? ইউটিউবে, ফেসবুকে, বাড়ির রাস্তার ঘাটে। 10 মিনিট হয়ে গেছে। সবাই পোজ নিচ্ছে ছবি তোলার জন্য। বিশ্বাস করেন তারা নিজেরাও জানে না যে আজকে তারা হয়তো বা তেলাপোকার পেটে থাকবে আমাদের বড় ভাই। বিশ্বাস করেন অলরেডি অর্ধেক গেছে। আর আমাদের রিয়াদ স্যার থাকবে ব্যাঙ্গের পেটে। এখানে অনেক বড় বড় গাওয়া ব্যাং আছে যেগুলা বৃষ্টি আসার আগে চিলাচিলি করে ওই ব্যাঙ্গের ভিতরে থাকতে পারে। বিশ্বাস নাই তো আমরা এটা ক্রপ করে এটা ছেড়ে দিন। তো যাই হোক, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। দেখি তাদেরকে নিয়ে আমরা এখান থেকে বাইর হতে পারি কিনা। আপনারা যারা যারা দেখতেছেন আমার ভিডিওটা, যদি কারো পরিচিত হয়ে থাকে রাস্তাঘাটগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।